2024-2025 অর্থবছরে স্বাস্থ্য খাতে 41,407 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বাজেটে জরুরি জনস্বাস্থ্য মোকাবেলায় 2,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে জনমুখী করতে বরাদ্দকৃত অর্থ সময়মতো ছাড় এবং খরচের ক্ষেত্রে নানান দীর্ঘসূত্রিতা কমানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। জানাতুল বাকিয়া কেকা রিপোর্ট। 2023-2024 অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল 38,051 কোটি টাকা। 2024-2025 অর্থবছরে স্বাস্থ্য খাতে এই বরাদ্দ 8.8% বাড়িয়ে প্রায় 41,500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আগামী 2024-25 অর্থবছরে 41,407 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। বাজেট বিশ্লেষকরা বলছেন, বরাবরের মতোই স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির 1% কম। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্য খাতে জিডিপির 5% এবং মোট বাজেটের 12-15% স্বাস্থ্য খাতে ব্যয় করার পরামর্শ দিয়ে থাকে। অপারেটিং বাজেট, ডেভেলপমেন্ট বাজেট সমান প্যারালাল অলমোস্ট 50% বরাদ্দকৃত করা হয়েছে। সেই বাজেটটা যদি প্রপারলি খরচ করা হয়, খরচটা কীভাবে বাড়ানো যায়, 20-25% আনস্পেন্ড থাকে, ম্যানেজার এফিসিয়েন্সি বাড়ানো হোক, প্রকিউরমেন্টটা ইজি করা হোক, টেন্ডারিং করা হোক, যেই প্রসেসই করা হোক, আমাদের ইউটিলাইজেশন বাড়ানোর দিকে খেয়াল করতে হবে। বা সরকারের কাছে অনুরোধ থাকবে, যেহেতু স্বাস্থ্য একটা ভিন্ন ক্ষেত্র, কাজে যখন রিভাইসড বাজেট হবে আমরা যেন স্বাস্থ্য খাতে বাজেটটা না কমাই, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। দেশে চিকিৎসা খাতে ব্যক্তির পকেট থেকে ব্যয় হয় সবচেয়ে বেশি 68.4%, অথচ প্রতিবেশী ও অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রগুলোতে চিকিৎসায় ব্যক্তির নিজস্ব খরচ হয় কম। বিশ্লেষকরা বলছেন, নতুন অর্থবছরে বরাদ্দকৃত অর্থ দিয়ে চিকিৎসায় জনগণের ব্যক্তিগত খরচ কমানো সম্ভব নয়। আমাদের যে আউট অফ পকেটে বড় একটি অংশ আছে ঔষধের পিছনে, ঔষধের খরচ কমাতে হবে। আমাদের সরকারি হাসপাতাল থেকে যে ধরনের ঔষধ দিচ্ছে তার পরিমাণ, কোয়ান্টিটি অনেক সময় দেখা সাফিসিয়েন্ট কোয়ান্টিটি থাকে না। 5 ধরনের ঔষধ দেয়, 2 ধরনের ঔষধ তার ফ্রি পাচ্ছে, বাকিটা পাচ্ছে না। ঔষধ বাড়ি থেকে কিনতে হচ্ছে। কাজে সেই মেডিসিন দিয়ে পর্যাপ্ত মেডিসিন দিতে হবে, অ্যালোকেশনের মেডিসিন বাড়াতে হবে, ইকুইপমেন্ট ট্রিটমেন্ট দিতে হবে। আমরা যাতে প্রাইভেটে না যাই, সরকারি হাসপাতাল কোয়ালিটি বাড়াতে হবে। চলতি বাজেটে কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত প্রয়োজনীয় উপাদান এবং ক্যান্সার সহ বিভিন্ন রোগের ওষুধের দাম কমানোর বিষয়টি ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ডেভেলপমেন্ট বাজেট। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।